কি টমেটো সস স্যালাইনের বাবদে ব্যবহার করা হতো? যে পাউডার আপনি মুখে লাগান তা আগেরকার মানুষ সস্তা নেশা করত। আর কি মানুষ ভেজলিন আইসক্রিমের মতো খেত? এরকম আরো কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 8, টমেটো সস। আগেরকার দিনে কি টমেটো সস স্যালাইনের বাবদে ব্যবহার করা হতো? আসলে তো টমেটো সস সরাসরি ব্লাডের ভিতরে ঢোকানো সম্ভব না, তাই তাদেরকে টমেটো সস খেতে দেওয়া হতো যাদের শরীরে রক্ত কম হতো। আগেরকার লোক মনে করতো যে টমেটো সসে টমেটো থাকে তা তাদের স্বাস্থ্যের জন্য ভালো, তাই তারা টমেটো সস খাওয়ার জন্য বলতো। কিন্তু আসলে তো এটা কোনো কাজের না, তাই এগুলা বন্ধ করে দিছে। নাম্বার 7, গল্ফ বল। আপনি গল্ফ বলের উপর এরকম ছোট ছোট গর্ত দেখছেন। আসলে এই বল আগে প্লেনেই থাকতো। প্লেয়ার খেলার সময় বলের উপর যখন জোরে বাড়ি মারে তখন দেখা যায় এই বলে গর্ত হইয়া যায়। পরে ওই গর্ত বল খেলতে আরো ভালো হয়। তারপর থেকে এই প্লেন বলে গর্ত গর্ত বানানো শুরু হয়েছে। নাম্বার 6, ভেজলিন। সাধারণ আমরা ভেজলিন হাত পা বডি শরীরে ব্যবহার করে থাকি, কিন্তু এই ভেজলিন আগের দিনের মানুষ কি আইসক্রিমের মতো খেত? তাদের ভাষ্যমতে ভেজলিন খেলে নাকি শরীরের কাটা অংশ ঠিক হয়। তবে এটা সম্পূর্ণ সত্য না, তবে মিথ্যাও না। তবে আজকের ভেজলিন ও আগের দিনের ভেজলিন একটু তো আলাদা। নাম্বার 5, পটেটো। এভাবে আলু ছোলার এক ভালো সিস্টেম। প্রথমে আলু এভাবে মাঝখান থেকে হালকা করে কাটবেন, পরে হালকা করে বয়েল করবেন। বয়েল করার পরে আলু তাড়াতাড়ি ঠান্ডা পানিতে রেখে দিবেন। পরে আলু সিগলা এভাবে এমনিই উঠে যাবে, এতে আপনার কোনো কষ্ট করার দরকার হবে না। নাম্বার 4, ফেস পাউডার। আমরা যে ফেস পাউডার লাগাই তা এক সময় মানুষ সস্তা নেশা করার জন্য ব্যবহার করত। ফেস পাউডারের ভিতরে অনেক প্রকার কেমিক্যাল আর অনেক আলপলিশ অ্যালকম দেওয়া হয়, যা নেশা করার জন্য যথেষ্ট। আগের দিনের মানুষের ভাষ্যমতে ফেস পাউডারে এমন এক কেমিক্যাল দেওয়া হতো যা মদ বানানোর কাজে ব্যবহার করা হতো। তবে বর্তমান যুগে টেকনোলজি অনেক ভালো, তাই এখন সস্তা ও ভালো পাউডার বানানোর সিস্টেম হয়েছে। নাম্বার 3, পেস্ট। আপনি যে দাঁত ব্রাশ করার সময় টুথপেস্ট ব্যবহার করেন তা কিছু কিছু মানুষ মনে করে যে টিভিতে অ্যাড দেখানোর সময় তারা যতটুকু টুথপেস্ট ব্যবহার করে ততটুকু টুথপেস্ট ব্যবহার করতে হবে, তাহলে দাঁত অনেক ভালো করে ক্লিন হয়। কিন্তু বাস্তবে এটা একদমই এরকম না। টিভিতে অ্যাড দেখানোর সময় তারা বেশি করে টুথপেস্ট নেয় তাদের অ্যাড ভালো দেখানোর জন্য, আর তারা মনে করে আপনি বেশি করে টুথপেস্ট ব্যবহার করলে আপনার টুথপেস্ট জলদি শেষ হয়ে যাইব, তাতে তাদের বিক্রি বেশি হবে এবং প্রফিট বাড়বে। তবে বাস্তবে আপনি ব্রাশে কম টুথপেস্ট লাগালেও আপনার দাঁত পরিষ্কার হবে। নাম্বার 2, ফ্রুট। আপনি মার্কেট থেকে যে ফল কিনেন তার উপর এরকম নাম্বার প্রায় সময়ই দেখবেন, তবে আপনি কখনো জানেন না এর কারণ কি। আসলে এগুলা ফলের কোয়ালিটি লেখা থাকে। এটা আপনার বোঝার উপায় হলো ফলের উপর যদি 5 ডিজিটের নাম্বার লেখা থাকে তা যদি 9 থেকে শুরু হয় তাহলে এটা অর্গানিক ফ্রুট, আর যদি এর শুরু 8 থেকে হয় তাহলে এটা জেনেটিক্যালি মডিফাই, আর যদি 4 ডিজিট লেখা থাকে তার মানে এই ফ্রুটে কেমিক্যাল দেওয়া আছে। আর এছাড়া যত নাম্বার থাকে তা সব ফেক নাম্বার, এটা মানুষের ফল ফ্রুটে লাগায়া থাকে এটা ফ্রুট ভালো দেখানোর জন্য। নাম্বার 1, ফোনের ব্যাটারি। আসলে আমাদের মনে হয় ফোনের ব্যাটারির চার্জ 100% রাখা ভালো, তবে আপনি যদি আপনার মোবাইলের চার্জ সবসময় 100% রাখেন বা সবসময় মোবাইল চার্জেই লাগায় রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনি যদি আপনার ফোনের ব্যাটারি 50 থেকে 70% চার্জের মধ্যে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক ভালো থাকবে এবং অনেক দিন টিকবে। এই কারণে আপনার ফোন সবসময় 50 থেকে 70% চার্জের মধ্যেই রাখবেন, আর ফোন সবসময় চার্জে না রাখা লাগাই ভালো। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।